उमर दाराज दिल হামজা কে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজা কে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, রে বান্দা, দুনিয়ার মধ্যে আছো, যে দুনিয়ার লোভে পড়ে আছো, দুনিয়ার রং তামাশার মধ্যে মজে আছো, দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে আছো, দুনিয়ার জন্য এত পাগল তুমি হইলা, এত অস্থির বেকার তুমি হয়ে গেছো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, গোলাম, এই দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না, ধোঁকা ছাড়া আর কিছু না, আর কিছু না। কত রাজা বাদশাহী তো দুনিয়াতে ছিল, ছিল না? কত রাজা, কত বাদশাহ, কত জমিদার তো দুনিয়াতে ছিল, যারা আজকে নাই, পরপারের বাসিন্দা হয়ে গেছে। এজন্যই তো কবি বড় চমৎকার করে বলেন, দিল কি মাহলুমে হাজারা, দিল কি মাহলুমে হাজারা, রকি फानूस थी, घर हो कब्र पर है और निशाबाते नहीं। কত রাজা, কত বাদশা, কত শাহনশাহ আমির ওমরাত এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘরগুলা কত মজবুত ছিল, যাদের বিল্ডিং গুলো কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত, তারা আজকে মরে কবরের মধ্যে ঘুমায়, আর তাদের কবরের উপর দিয়া গরু বকরিয়ে ঘাস খায়, গরু বকরিয়ে পেশাব পায়খানা করে, কিন্তু কবর থেকে ফেরানোর কোনো ক্ষমতা নাই, কবর থেকে ফেরানোর কোনো ক্ষমতা নাই। অথচ তার আওয়াজে এলাকাকে এলাকা থরথর করে মানুষ কাঁপত। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামার, কুজা শৌকত আজ শাহে, কুজা তপুতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরি বিধান, বিনা কলে হাওয়ায় চলতেন হজরতে সুলাইমান, মোরা সেই মুসলমান।
কোথায় নমরুদ আজকে? কোথায়? কোথায় ফেরাউন? কোথায় সাদ্দাত? কোথায় কারুনের সেই বিশাল অট্টালিকা? কোথায় সাদ্দাতের সেই বালাখানা? আজকে তারা কোথায় চলে গেছে? দুনিয়ার জমিন থেকে চিরতরে হারায় গেছে। আজকে জামানা পরিবর্তন হয়ে গেছে, সে জামানা এখন আর নাই, এখন আর সেই সময়টা নাই। দুনিয়া থেকে যারা চলে গেছে, শক্তি শেষ হয়ে গেছে, পাওয়ার শেষ হয়ে গেছে, ক্ষমতাও শেষ হয়ে গেছে, তাদের কথা নেওয়ার মতো দুনিয়াতে আর কোনো মানুষ নাই। কেউ আর ফেরাউনের কথা বলে কেউ আর গর্ব করে না, নমরুদের কথা বললে কেউ আর এখন আর ভয় পায় না, কারুনের কথা বললে এখন আর কেউ তাকে ভয় পায় না, সাদ্দাতের কথা শুনে এখন আর কেউ ভয় পায় না। সাদ্দাতের দুনিয়ার মানুষের মধ্যে কেউ গণ্য করে না, কারণ দুনিয়া থেকে চলে গেছে, বাহাদুরি শেষ হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাহাদুরি শেষ হয়ে গেছে। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, বাহাদুরিও শেষ হয়ে গেছে। এখন আর কেউ তাদের গোনে না। এই তো আপনাদের পাশের জেলা গাজীপুরের মধ্যে একজন জমিদার ছিল, রাজা ছিল, ভাওয়াল রাজা। এই ভাওয়াল রাজার রাজবাড়ি এত বিশাল, এত বিশাল, 365 দিনে এক বছর হয়। এই ভাওয়াল রাজার রাজবাড়িটা 365 কামরা বিশিষ্ট করে বানাইছে। 365 কামরার রাজপ্রাসাদ বানিয়েছিল ভাওয়াল রাজা, আমার নিজের চোখে দেখা। হায় হায়, আমি গিয়েছিলাম কিছুদিন আগে সেই রাজবাড়িতে কোনো একটা কাজে। যাওয়ার পর আমি ভাবলাম, এই তো রাজত্ব দুনিয়া থেকে চলে গেছে, এখন আর ভাওয়াল রাজার কথা কেউ বলে না, কেউ মুখে নেয় না। কত কুকুর, কত শিয়াল সেই রাজবাড়ির পাশেই থাকে, রাজার সেই ভবনের ভিতরে থাকে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাজার কথা কেউ এখন মানে না, রাজাকে কেউ গড়ে না। অথচ এক সময় এমন ছিল, রাজার দাপটে মানুষ স্যান্ডেল পায়ে দেয়া রাজবাড়ির সামনে দিয়ে হাঁটতে পারত না। এজন্য বাবা দুনিয়া থেকে যাওয়া লাগবে, দুনিয়া থেকে যাওয়া লাগবে। দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়া জান্নাতে যাওয়া লাগবে। তবে আমি সফল কাম হতে পারবো, সফলতার চূর্ণ শিখরে, উচ্চ শিখরে আমি পৌঁছাতে পারবো। সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবে সেই ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, তারাই সফলতার সর্বোচ্চ শিখরে পদার্পণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সফলতা অর্জন কি করে করব? দুনিয়াতে থাকতে হবে, কি করে থাকবো? দুনিয়ায় তো থাকা লাগবে। দুনিয়ায় থাকা অবস্থায় আমার জীবন যাপন কেমন হবে, কেমন করে? দুনিয়াতে জীবন যাপন করলে, কি করে দুনিয়াতে লাইফ লিড করলে আমি সফলতার সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারবো? দুনিয়াতে কি করে জীবন যাপন করলে জান্নাতে যেতে পারবো? কি করে জাহান্নাম থেকে মুক্তি পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ১,৫০০ বছর আগে জানায় দেয়, উম্মত শোনো। নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। নবীজি জানায় দেয়, উম্মতের দল দুনিয়ার মধ্যে বসবাস করে এমন ভাবে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাত যদি চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, পরকালে যদি সর্বোচ্চ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাও, তাহলে দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন গরিব মুসাফির, যেন তুমি একজন গরিব মুসাফির অবস্থায় আছো।
কারণ মুসাফির দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে, মুসাফিরের চলার জন্য টাকা পয়সা সঙ্গে বেশি থাকে না, কাপড় চোপড় খুব একটা বেশি মুসাফিরের সঙ্গে থাকে না। কারণ রাস্তা লম্বা হবে, পথ অনেক লম্বা, রাস্তা অনেক লম্বা, বহু দূরের পথ সফর করতে হবে, পাড়ি দেওয়া লাগবে। এই বড় রাস্তায় অধিক কাপড় চোপড় নিলে গাড়িটি বস্তা যদি ভারী হয়ে যায়, সফর কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। যতটুক না নিলেই হয়, অতটুকুন বস্ত্র সাথে নেই, অতটুকুন বস্তা গাড়িটি তার কাঁধের মধ্যে নেই, যাতে করে আরামের সাথে কোনো রকম খেয়ে না খেয়ে সফরটা শেষ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বলে মুসাফির কেমনে চলে দুনিয়াতে জানো? মুসাফির কখনো দুনিয়ার মধ্যে থাকার জন্য বিশাল অট্টালিকা তৈরি করে না। মুসাফির কখনো দুনিয়ার মধ্যে সফর অবস্থায় বিশাল বড় ইমারত তৈরি করে না। মুসাফির কোনোদিন সফর অবস্থায় জায়গা জমির পিছে পাগল হয়ে যায় না। এরে বাবা, মুসাফির কখনো টাকার পিছে ছুটে না, টাকার পিছে দৌড়াতে দৌড়াতে পাগল হয়ে যায় না। মুসাফির কখনো দুনিয়ার ভালোবাসায় সফরকালীন সময়ে কোনো জায়গার ভালোবাসায় সেখানে বেঁধে রাখে না। কারণ সফর করা লাগবে, চলা লাগবে, রাস্তা বহু দূরে, সফরের রাস্তাটা আস্তে আস্তে শেষ করা লাগবে। এজন্য মুসাফির কোনো জায়গায় দেরি করে না, কোন রকম রাস্তা চলতে থাকে চলতে থাকে। যতটুক না খেলে নেই অতটুকুন খাবার সে গ্রহণ করে, যতটুকু পোশাক না পরলে নেই অতটুকুন পোশাক সে পরে, যতটুকুন টাকা পয়সা সঙ্গে না রাখলেই নয় অতটুকু সঙ্গে রাখে, বেশি রাখে না। কারণ বেশি রাখলে চোর ডাকাতের ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেশি রাখলে চোর ডাকাতের ভয় আছে, এজন্য বেশি অর্থ কড়ি সঙ্গে রাখে না। এজন্য আমার আপনার দুনিয়ার জিন্দিগিটা মুসাফিরের জিন্দিগি। এই মুসাফিরের জিন্দিগিতে দুনিয়ার প্রেমে আসক্ত হয়া দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মধ্যে অট্টালিকার পিছে পড়া যাবে না, দুনিয়ার জমির পিছে পড়া যাবে না, দুনিয়ার হারাম টাকার পেছনে দৌড়ানো যাবে না, দুনিয়ার সুখের জন্য পরকালকে ফেলে দিলে হবে না, দুনিয়ার আরাম আয়েশের জন্য পরকালীন চিরস্থায়ী আরামের জায়গাটাকে অ্যাভয়েড করলে চলবে না। দুনিয়ার সুখের জন্যে, দুনিয়ার শান্তির জন্য পরকালকে ভুলে গেলে চলবে না বন্ধু। নবীজি বলে, মুসাফির যেমন করে দিন যাপন করে, সফর থাকা অবস্থায় রাস্তা চলে, দুনিয়ার জিন্দিগিটা মুসাফিরের মতো কাটায়া দাও, মুসাফিরের মতো কাটায়া দাও। কোন রকম চললেই হলো, কোন রকম থাকার মতো একটা ঘর হলেই হলো, খাবার দুবেলা দুমুঠো অন্ন হলেই হলো। বেশি খাবার দরকার না, বেশি বিশাল সরম্য অট্টালিকার দরকার না, কারণ তুমি তো মুসাফির। শুধু মুসাফির না, নবীজি বলে গরীবুন আও আবিরুস সাবিল। এরে বাবা, শুধু মুসাফির না, গরিব মুসাফির, মিসকিন মুসাফির, যার কাছে বেশি টাকা পয়সা নাই এমন মুসাফির। কিন্তু আজকাল মুসাফির আমারে আপনারে বললে আমি বড় রাগ করি, ভাই কিসের মুসাফির? আমার বাড়ি তো এই গ্রামের মধ্যেই। আরে বিশাল বাড়িটা আমার, আমারে মুসাফির বলেন কেমন করে? মুসাফির বলতে আমি আমার নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই গ্রামের কোনো মানুষ নিজেকে মুসাফির বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এলাকার কোনো মাতবর, কোনো জমিদার নিজেকে মুসাফির বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আরে জমিদার তো পরের কথা, এলাকার একজন ভিক্ষুক, নাঙ্গা পাওয়ালা, পায়ের মধ্যে জুতা নাই, গায়ের মধ্যে জামা নাই, ওই ব্যক্তিও নিজেকে মুসাফির বলতে নারাজ। মুসাফির বলতে নারাজ, বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমারই তো সব, মুসাফির কেন হোক?
মুসাফির কেন হব? মুসাফির বললে রাগ হয়ে যায়।